সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, বাড়তে যাচ্ছে বেতন। 10 বছর পর নতুন বেতন কাঠামো পেতে যাচ্ছে তারা। কী পরিমাণে বেতন বাড়ানো হচ্ছে এবং সেই সঙ্গে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কেন উদ্বেগের কারণ হতে পারে তা নিয়ে বিস্তারিত জানাবো আজকে এক্সপ্লেনারে। সরকারি চাকরিজীবীদের বেতন সবশেষ বেড়েছিল 2015 সালে। সে বছর সব স্কেলের বেতন 101% বাড়িয়ে সর্বনিম্ন মূল বেতন করা হয়েছিল 8,250 টাকা আর সর্বোচ্চ মূল বেতন করা হয় 78,000 টাকা। 10 বছর পর বেতন বাড়ানোর প্রয়োজন বিবেচনায় গত বছর সাবেক সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন সব দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবেন তারা। এতে সরকারি কর্মজীবীরা খুশি হবেন জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে। একটি পরিবারে পিতামাতা সহ 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের অবস্থা, দারিদ্র্য নিরসনে প্রয়োজনীয় সম্পদ যোগান দেওয়া এবং ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়, জনপ্রশাসনের দক্ষ ও মেধাবী কর্মকর্তা নিয়োগ এবং কর্মচারীদের দক্ষতা ও কর্ম উদ্যোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। এই প্রতিবেদন আবার যাচাই বাছাই করার জন্য অর্থ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে। পরে সরকার সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করবে এই সুপারিশ। এ বিষয়ে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের কাছে। তিনি জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক এসে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে। উনি আমাকে বললেন পেপারের চেয়ারম্যান অন্যান্য সদস্যরা যাবেন, ওনার সাথে চিফ এডভাইজারের সাথে আমি থাকবো। মূল্যস্ফীতি এবং বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিবেচনা নিয়ে না হয়েছে সব দ্রব্যমূল্য বৃদ্ধি, কস্ট অফ লিভিং ইনক্রিজ সব না হয়েছে। দেখবেন কালকে রিপোর্ট দেওয়ার পর সিদ্ধান্ত কী নেব আমরা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কত বাড়তে পারে বেতন এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিষয় জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। এটা দ্বিগুণ বাড়ানো সুপারিশ করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারণ করা 78,000 টাকার যে বেতন আছে তা বাড়িয়ে 1,20,000 টাকার সুপারিশ থাকতে পারে। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকরার অংশ হিসেবে এই পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে বলে জানা গেছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন। তবে এগুলো আসলেই কত হবে তা নির্দিষ্ট করে জানতে আর একদিন অপেক্ষা করতে হবে। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। অন্তর্বর্তী সরকার এই চাকরিজীবীদের মূল বেতন কাঠামো ঘোষণা করবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, এটা জানতে অপেক্ষা করতে হবে। এটা সরকারি চাকরিজীবীদের যেমন খুশির খবর, তেমনি সাধারণ মানুষের জন্য আছে কিছুটা উদ্বেগের। কারণ সরকারি বেতন বাড়লে বা নতুন বেতন কাঠামো ঘোষণা করলে মূল্যস্ফীতি হয়। সেদিকে সরকার কত টাকা খেয়াল রাখবে এখন সেটাই দেখার বিষয়।